देखना मैं की किन्नी सोहनी वाई बातें पैरे आए। তিনি একজন ভারতীয় পাঞ্জাবি গায়ক, গীতিকার, অভিনেতা, চলচ্চিত্র প্রযোজক এবং টেলিভিশন ব্যক্তিত্ব। 2016 সালে তিনি উড়তা পাঞ্জাব চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ নবাগত অভিনেতা বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার জেতেন। তার 8 বছর পরে এসে 2024 সালে হয়েছেন অন্যতম সেরা অভিনেতা। গায়ক হিসেবে তুমুল জনপ্রিয় তিনি। তার কনসার্টের টিকিট পেতে ভক্তদের মধ্যে রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়ে যায়। তিনি পাঞ্জাবি গায়ক দিলজিৎ দোসাঞ্জ। তার জন্ম 1984 সালের 6 জানুয়ারি। ভারতীয় এই গায়ক অভিনেতার জন্মদিন পালন হলো সম্প্রতি। 2025 সালে 42 বছরে পা রাখলেন তিনি। বাবা পেশায় বাস চালক, তাই শৈশব কেটেছে আর্থিক অনটনেই। পাঞ্জাবের ছোট্ট গ্রাম থেকে জীবন শুরু, তারপরে একটু একটু করে লড়াই করে এগিয়েছেন। আজ তিনি আন্তর্জাতিক তারকা। তিনি কানাডিয়ান অ্যালবাম চার্ট, অফিসিয়াল চার্টস কোম্পানির UK এশিয়ান চার্ট, নিউজিল্যান্ড হট সিঙ্গেল সহ বিভিন্ন সঙ্গীতভিত্তিক তালিকায় স্থান লাভ করেছেন। গ্লোবাল মিউজিক ফ্রন্টে দিলজিতের 11তম অ্যালবাম গোয়াট বিলবোর্ড চার্টে শীর্ষে ছিল, যা বিলবোর্ড চার্টে 3টি অ্যালবাম থাকা প্রথম ভারতীয় শিল্পী হিসেবে ইতিহাস তৈরি করে। পাঞ্জাবি সঙ্গীতকে আন্তর্জাতিক শ্রোতাদের কাছে নিয়ে আসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন গায়ক দিলজিৎ দোসাঞ্জ। 2024 সালের দিল লুমিনাটি সফরটি আরেকটি উল্লেখযোগ্য সাফল্য চিহ্নিত করেছে এই গায়কের জীবনে, যেখানে 2,15,000-এরও বেশি দর্শকের উপস্থিতিতে তার অ্যালবাম প্রকাশিত হয়। এমনকি দ্য জিমি ফ্যালন শোতেও তিনি উপস্থিত ছিলেন, যেখানে ফ্যালন তাকে সর্বশ্রেষ্ঠ পাঞ্জাবি শিল্পী বলে প্রশংসা করেছিলেন। পাঞ্জাবি গায়ক হয়েও বর্তমানে তার আধিপত্য গোটা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কানাডা সবখানে দারুণ জনপ্রিয় দিলজিতের গান। সারা দুনিয়ায় ছড়িয়ে আছে তাঁর ভক্তরা। কখনো শ্রিয়ার সঙ্গে জুটি বেঁধে গান গেয়েছেন, কখনো আবার টেলর সুইফটের সঙ্গেও তার সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছে। দেশ বিদেশে মঞ্চে তার অনুষ্ঠানে ঝড় তোলে অনুরাগীরা। কানাডার টরন্টোর রজার্স সেন্টারে শো করেন দিলজিৎ দোসাঞ্জ। রজার্স সেন্টারের খোলা স্টেডিয়ামে মোট 49,286টি আসন রয়েছে। সেই শো ছিল হাউসফুল। সেই শো দেখতে আসেন খোদ কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। মাত্র 16 বছর বয়স থেকে স্থানীয় গুরুদ্বারে গান গাইতে শুরু করেন দিলজিৎ। মাত্র 18 বছর বয়সে প্রথম উপার্জন, এক জন্মদিনের অনুষ্ঠানে গান গেয়ে 3,000 রুপি পারিশ্রমিক পেয়েছিলেন দিলজিৎ। 2004 সালে প্রথম অ্যালবাম মুক্তি পায় দিলজিতের, নাম ছিল ইস্ক উরাদা। তৃতীয় অ্যালবাম থেকেই পরিচিতি পাওয়া শুরু দিলজিতের। স্মাইল নামে সেই অ্যালবামের প্রযোজনা করেছিলেন সুখপাল সুখ। এই অ্যালবামে ছিল দিলজিতের জনপ্রিয় গান নাজদিয়াল রান ও পপ্পন পোজ ভিয়ান ওয়ালে। গান গাইতে গাইতেই 2011 সালে অভিনয়ের জগতে পা রাখেন দিলজিৎ। দ্য লায়ন অব পাঞ্জাব ছবিতে কাজ করেছিলেন তিনি। যদিও বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল সেই ছবি, কিন্তু ছবিতে দিলজিতের একটি গান বিপুল সাড়া ফেলেছিল। ক্রমে অভিনয়ের জগতেও স্থায়ী জায়গা করে নেন দিলজিৎ। গুড নিউজ, উড়তা পাঞ্জাব, অমর সিং চমকিলা, ক্রুড হিলার মতো ছবিতে তার অভিনয় প্রশংসিত হয়েছে। 2024-এ ইমতিয়াজ আলীর অমর সিং চমকিলা ছবিতে অভিনয় করে 4 কোটি রুপি পারিশ্রমিক নিয়েছিলেন তিনি। একসময় মাত্র 3,000 রুপি পারিশ্রমিকে কাজ শুরু করলেও আজ তিনি ব্যক্তিগত উড়োজাহাজের মালিক। পাঞ্জাবি এই শিল্পী 200 কোটি রুপিরও অধিক অর্থের মালিক।